যদি আপনারা সহজ আর টেস্টি একটা বাঙালি রান্না খুঁজছেন তাহলে আমি আজকে বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম পারফেক্ট। তার জন্য বেশ কিছুটা আমি পুঁই শাক ভালো করে ধুয়ে একদম বেছে নিয়েছি। আর আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর অবশ্যই যদি এটা ডাঁটা থাকে তাহলে সেটাও আমরা ব্যবহার করব, এটার স্বাদটা আরও বেড়ে যায়। ডাঁটাটা অনেকে আছে যে ফেলে দেয়, কিন্তু ডাঁটাটা অবশ্যই ইউজ করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। এরপর আমি পুঁই শাকগুলো এক এক করে একদম সরু সরু করে কেটে নেব। আমি এখানে ডাইরেক্ট ভাজবো, আপনাদের যদি, কারণ পুঁই শাকটা একদমই আমার এখানে কচি, তাই আমি আর পুঁই শাকটা এখানে সেদ্ধ করব না। আপনারা চাইলে কিন্তু পুঁই শাকটা সেদ্ধ করে নিতে পারেন। এরপর যে ডাঁটাটা ছিল সেটাও আমি আলাদা করে বেছে নিয়েছি। এরপর ডাঁটাগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব। ডাঁটা দিয়ে যদি করবেন দেখবেন স্বাদটা আরো দুগুণ বেড়ে যাবে। একসাথে সবকিছু অ্যাড করে ভালো করে এরপর জল দিয়ে দুবার করে আমরা ধুয়ে নেব। আর এটা করবার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমরা একদম সরু সরু করে লম্বা লম্বা করে এভাবে কেটে নিলে খুব সুন্দর ভাজা হয় আর খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি একটাই পেঁয়াজের ব্যবহার করেছি। এবার কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে 1 চামচের মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করে দেব। আর তারপর রসুন থেতো অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু আদাও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু রসুন দিয়েছি, দেখবেন খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও এখানে অ্যাড করে দেব। আর পেঁয়াজটাকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন কুচনো রসুনটা আর পেঁয়াজটা একসাথে আমাদেরকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কেটে রাখা কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন। এখানে দেখুন আমার পেঁয়াজটা খুব সুন্দর ভালো করে একদম বাদামি করে ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এখানে যে শাকটা বানিয়ে রেখেছিলাম সেই শাকটা এখানে অ্যাড করে দেব। এখন কাটা পুঁই শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাক থেকে জল বেরোয়, তাই আলাদা করে জলে দেওয়ার দরকার নেই। আর আপনারা চাইলে এখানে আলু কেটে পরে কিন্তু দিতে পারেন, তাও আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নেবেন লবণ আর হলুদ দিয়ে, তাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আমি আজকে আলু ছাড়াই এই পুঁই শাকের রেসিপিটা করছি। একবার অবশ্যই গরম ভাতের সাথে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 4 থেকে 3 মিনিটের মতন। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আর এখানে আমি লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে, আর শাকটা বেশ অনেকটা কম হয়ে এসছে। আর মাঝে মাঝে আমাদেরকে শাকটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে শাকের মধ্যে অতিরিক্ত জলটা যাতে শুকিয়ে যায়। এখানে সামান্য জল আছে। এরপর আমি ওপর থেকে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনো পর্যন্ত শাকে অনেকটাই জল আছে। যতক্ষণ পর্যন্ত না শাকটা একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা লো টু হাই মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই আপনারা যদি আলুটা দেন তাহলে দেখবেন এই জলেই কিন্তু আপনাদের আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা মশলা তৈরি করলাম। তার জন্য এক চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর তার সাথে 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে 2 মিনিট হয়ে গেছে, পেস্টটাও আমার তৈরি হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকা খুলে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। আর সামান্য উপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনার যদি মনে হয় তাহলে দিতে পারেন। কালারের জন্য আমার এখানে কালারটা খুব ভালো আসবে, তাই আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি। আর আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, তাহলে স্বাদটা আরো বাড়বে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন এই মজাদার একটা বাঙালির রেসিপি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, এভাবেই পাশে থাকুন।